ক্লাস চলে এখন? এখানে কি টপিক? অ্যানিমেশন। ওটা তো প্র্যাকটিস লাগবে, তাহলে ওইটাতে যান, কারণ আমার এখানে কোনো প্র্যাকটিস লাগবে না। আর মাহাদি স্যার কি ফ্রি আছে এখন? আচ্ছা, ওনাকে আগে দেখে আসেন ফ্রি আছে কিনা। যদি ফ্রি থাকে আপনি ওনাকে বললেন 5:30টার দিকে আমার ক্লাসে একটু আসতে, ঠিক আছে? ওকে, চলেন তাহলে আমরা শুরু করে দেই। আমাদের আজকে হলো freelancer.com এর কীভাবে অ্যাটেন্ড করব। freelancer.com। আচ্ছা, কার্ডটার জন্য লগ ইন করেছিলাম, মনে আছে কিছু? বলেন দেখি আপনার কোনটা? সূচনা আক্তার এটা? হ্যাঁ, SAKIBCHY 444 এটাই এ ডে আই নিছে মানে কি এটা বলি নাই তো ল্যাব কি বলেন? ল্যাব 3 থেকে কাই? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে তাহলে। পর্যন্ত না না না, আপনি যান, সমস্যা নেই, আপনি যান, ওই ক্লাসে যান। কি ওইটা নাই তো স্যার, 5 এর পরে দেখি লিখছেন স্যার। 5 এর পরে @gmail.com ওইটা নাই? আমি তো লিখছি এডি, তাহলে ওইটা নাই। ও ঠিক আছে, এবার ঠিক নাই? তাহলে কি হবে? SAKIBCHY4445@gmail.com। ও আচ্ছা, @gmail.com। ঠিক আছে, এবার পাসওয়ার্ডটা বলেন। পাসওয়ার্ড স্যার, আমি পাসওয়ার্ড চেঞ্জ করছি, আপনার পাসওয়ার্ডটা পিসিতে এটা দিব না আমি, ঠিক আছে? তারপরে লগ ইন করে দিলাম, কাজ শেষ। চলে আসলাম আমরা। তো এটা 60% আছে। ওকে, আপনার ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনের কি অবস্থা? সেটিংয়ে চলে যাই, আমরা একটু দেখি এখানে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন গুড, ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি এবার কি করতে পারি? কন্টেস্ট করতে পারি। তো কন্টেস্টের যে বিষয়গুলো আমাদের দেখা বাকি, এখানে আমরা কি করব? ক্লিক দিতে পারি, দিয়ে দেখতে পারি যে কি কি ধরনের কাজ এই মুহূর্তে এখানে আছে। একটু চেঞ্জ হয়েছে, এইগুলো আগে এইভাবে আসতো না। যেটা কন্টেস্ট সেটা কন্টেস্ট দেখা যেত, আর যেটা প্রজেক্ট সেটা প্রজেক্ট বোঝা যেত। বাট এখন জাস্ট এটা কার সাথে সম্পর্কযুক্ত তার ছবি আসতেছে এখানে। অতএব এটা কন্টেস্ট নাকি প্রজেক্ট বোঝা মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে এইখানে এটা দিয়ে হচ্ছে, এটা নোটিফিকেশন এখানে আসছে। এবার এটা হলো প্রজেক্ট, এগুলো কি? আর এই যে আমাদের একটা প্রাইস, তার মানে এটা কন্টেস্ট। কত কন্টেস্ট? এটা গ্রাফিক ডিজাইনের জন্য লোগো কন্টেস্ট, 50 ইউরো। 2 মিনিট আগে কাজটা আসছে। আর এগুলো প্রজেক্ট, এটার একটা কন্টেস্ট লোগো, এটা 150 ইউএসডি, 19 মিনিট আগে এই কন্টেস্টটা আসছে। তো যাই হোক, এইগুলো আমরা বাদ দিই। আমরা যেটা করব, সরাসরি এই যে ব্রাউজ সেকশনে মাউসটাকে হোভার করব। হোভার করার পরে দেখেন এখানে চলে আসে কন্টেস্ট। কন্টেস্টে ক্লিক করলাম, করার পরে আমরা অনেক ধরনের কন্টেস্ট দেখতে পাচ্ছি এখানে, যেমন থ্যাংক ইউ ফর ইউর পারচেস বিজনেস কার্ড। তো এটা আমি করব না। আমরা দেখেন বিজনেস কার্ড যেটা, এইটাকে অ্যাক্টিভ রাখবো, বাদ বাকি সবগুলোকে সরাই দেবো। এই যে ক্লিয়ার নাও, সব চলে যাবে, শুধু বিজনেস কার্ডটা থাকবে এখানে। আর আরেকটা করবো কি, ফিচার্ড, সরি ফিচার্ড না, এটাকে ক্লোজ করে দিচ্ছে। এইখানে দেখেন আমাদের গ্যারান্টিড, গ্যারান্টিডে চেক মার্ক করে দিলে শুধু গ্যারান্টেড কন্টেস্টগুলো আমাকে এখানে দেখাবে। তো গ্যারান্টেড কি, এটা কি গত ক্লাসে বলেছিলাম? জি স্যার। আচ্ছা, যেহেতু গ্যারান্টেডগুলো আমরা বুঝি, সো আমরা এবার সামনে দিকে আগাই। এটা একটা ওপেন করলাম। আপডেট বিজনেস কার্ড, মানে একটা বিজনেস কার্ডকে আপডেট করতে হবে। হ্যাঁ, মানে অলরেডি এক্সিস্টিং একটা বিজনেস কার্ড, ওটাকে আমাকে করতে হবে না, জাস্ট আপডেট করব। বিজনেস কার্ড ফর ডেডি লিমিটেড, শিশা ডেডি লিমিটেড, ওয়ান সাইডেড, হ্যাঁ, ডাবল সাইডেড না। বিজনেস কার্ড এন্ড লোগো 30 নিউজিল্যান্ড ডলার, 40 ক্যানাডিয়ান ডলার। ক্যানাডিয়ান ডলার হলে একটু কম হয়। লোগো ফর বিজনেস কার্ড কোম্পানি, ডিজাইন ভিজিটিং কার্ড ফর কোম্পানি, ইন্ডিয়ানে 1000 রুপি। ওকে, আমরা এই কটা আপাতত দেখি।
এরপরে আমরা আগে আসে এন্ট্রিতে, এটা সিল করা আছে। এই হচ্ছে বিজনেস কার্ডের ধরন। এই কোয়ালিটির একটা বিজনেস কার্ড মনে হয় আপনাদের দেওয়া হয়েছে, দিছে কি? হ্যাঁ, ট্রেস করেছেন সবাই? আচ্ছা, কপি করেছেন। কপি যদি করে থাকেন, ওইটার মেইন ফাইল তো আপনার কাছে এখন আছে, আছে না? আসেন, যেহেতু আছে সেহেতু আপনি চাইলেই এখন ওইটাকে একটু উল্টায় পাল্টায় এদিক সেদিক করে তথ্যগুলো বসিয়ে আপনি এই বিজনেস কার্ডটা করতে পারেন। বুঝতে পারছি? ওকে। এরপরে এটা আরেকটা দেখতে পাচ্ছেন, এটা আরো সিম্পল ভাবে করেছে। এটি ইন্ডিয়ান একজন ডিজাইনারের করা। ওকে, এটা 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 বিভিন্ন জন বিভিন্ন ভাবে করছে, হ্যাঁ, একই রকম ভাবে ম্যাক্সিমাম লোক করেনি। ওকে, আমরা এবার একটু ডেসক্রিপশনটা দেখব। এইটার আমরা একদম শুরু থেকে শুরু করি। ওপেন 4 days 21 আওয়ার রিমেনিং। 4 দিন 21 ঘন্টা বাকি আছে এই কাজটা বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, 10 পাউন্ড। কত পাউন্ড? 10 পাউন্ডের কাজ। ব্রিটিশ আর কি, ব্রিটিশরা কিন্তু ইউরোতে চলে না, জানেন তো? ওকে, আচ্ছা, সেহেতু এই হলো বিষয়। এখন আমরা আসি এই লোকটা সম্পর্কে একটু আইডিয়া নেই। এনার 15টা রিভিউ আছে, টোটাল প্রজেক্ট 11টা। ওপেন এখন নাই, অ্যাক্টিভ প্রজেক্ট 2টা আছে, ক্লোজ হয়ে গেছে 9টা। মানে উনি বেশ বড় সড়ই কাজ করেন, এবং ওনার যে কাজ উনি বলতে চাচ্ছে এটা, সেটা হলো আই এম লুকিং ফর এ ডিজাইনার। আমি একজন সঙ্গীত বিশেষজ্ঞ খুঁজছি টু ক্রিয়েট এ বিজনেস কার্ড, আমার বাগানের কাজ করে দেওয়ার জন্য, দ্যাট কনভেইস এ সেন্স অফ এলিগেন্স অ্যান্ড, কি লিখেছে এটা, সফিস্টিকেশন, বাংলাদেশের নির্বাচনটাকে সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য। ঠিক আছে। এরপর বলছে আই হ্যাভ এ জেনারেল আইডিয়া, আমার একটা তুখোর আইডিয়া বা ধারণা আছে, অফ দ্য কালার সিমস অ্যান্ড ব্র্যান্ড এলিমেন্টস আই ওয়ান্ট টু ইনকর্পোরেট। ইনকর্পোরেট মিন্স সংযুক্ত করা বা অ্যাড করার জন্য আর কি। সে বলতে চাচ্ছে যে আমার ডিজাইনে যে কালার অ্যাড করা হবে, হ্যাঁ, বা যে ব্র্যান্ড এলিমেন্টগুলো অ্যাড করা হবে, সেই সম্পর্কে আমার তুখোর আইডিয়া আছে। বুঝতে পারছেন তো? বেশি বুঝে না? বেশি বুঝে? ম্যাডাম বলেন তাহলে। জেনারেল আইডিয়া আছে, আচ্ছা। বাট আই নিড অ্যাসিস্ট্যান্স ইন, আমার কাছে এই ক্লায়েন্টকে পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে না, এই বেশি বুঝে। সে বলতে যাচ্ছে যে আমার খুব আইডিয়া আছে বা জেনারেল আইডিয়া আছে, এখন আমার একজন অ্যাসিস্ট্যান্স দরকার, মানে আমার কাছে তুমি হেল্প করো। বাট আই নিড অ্যাসিস্ট্যান্স ইন ব্রিং দেম টু লাইফ, মানে তার মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে, এখন ওইটাকে ভিজুয়ালাইজ করার জন্য তাকে হেল্প করতে হবে। এই লোকের কন্টেস্ট করলে আপনি আজ পাগল হইতে পারেন, পরশু হইতে পারেন। ডিজাইনারকে স্বাধীনতা দিতে হবে, আপনাকে কিছু লোগো ধরাই দিবে, কিছু ইনফরমেশন দিবে, ডিজাইন করো তুমি তোমার মনের মতো। ওপেন, ইউ আর ওপেন, আপনার ক্রিয়েটিভিটি খাটান। এইখানে ওনার ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এইগুলো হলো বাঙালি ডিজাইনারদের সমস্যা। এই লোককে আমরা পছন্দ করলাম না, ক্লোজ, তুমি যাও। 30 কানাডিয়ান ডলার, তা আবার 10 পাউন্ড মাত্র। থাকবে কি আপনার? কত ডলার থাকবে? 5 থাকবে। কত থাকবে? 5। এই 5 ডলার উঠাতে পারবেন? দরকার নাই এনার। শুধু শুধু এখানে খাটাখাটি না করে আমরা এখানে আসি। 6 দিন 12 ঘন্টা বাকি। কয় দিন? বুঝলেন ম্যাডাম? কয় দিন বলেন? এখানে দেখার পরে আপনি কিন্তু অনেকক্ষণ ধরে কুনকুন করে কথা বলছেন, হ্যাঁ, অনেকক্ষণ ধরে বলছেন। গ্রামগঞ্জে মুরগির বাচ্চা শীতকালে কি করে জানেন? মুরগির পেটে নিচে যে কুন 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 করে শব্দ করে, মানে বোঝা যায় একটা শব্দ হচ্ছে, তা আপনি ওইরকম শব্দ করছেন, তো ওইটার করিয়েন না। তো আপডেট বিজনেস কার্ড, মানে একটা বিজনেস কার্ড কি করতে হবে? আপডেট করতে হবে। তার মানে অলরেডি আছে, হয়তো বা নাম চেঞ্জ করতে হবে, লোগো চেঞ্জ করতে হতে পারে, হ্যাঁ, অথবা কালার চেঞ্জ করতে হতে পারে, এইরকম কোনো একটা বিষয় হয়তো বা। তো এন্ট্রিগুলো আগে দেখি। এই হচ্ছে একটা বিজনেস কার্ড, একটা ছবি, পেছনটা একটা ছবি, জাস্ট ছবি। এই যে দেখেন, নাম, ওনার, সামথিং সামথিং, লোগোটা। এই যে থিমটা, এটা কি আপনার কাছে আছে? একটা না, অনেকগুলোই আছে, অনেকগুলোই আছে। পার্থক্য হলো এটাতে সে কিছু ছবি দিয়ে দিয়েছে, এই ছবিগুলো পিছনে বসাই দিতে হবে, এই হলো পার্থক্য। তাহলে আপনার কাছে আছে, করলেন না কেন?
আপনাকে করতে কে নিষেধ করলো ম্যাডাম? কে নিষেধ করেছে? কে কে বলতেছি এই ডিজাইনটা কন্টেস্টে অ্যাটেন্ড করতে আপনাকে কে নিষেধ করেছে? তাহলে আপনি করেন না কেন? কারণ আপনি ট্রেস করেন নাই বা কপি করেন নাই এখনো ফাইলগুলো, এই জন্য। আর এরা করেন নাই কেন জানেন? যদি উইন হয়ে যায় এই ভয়ে। এরপরে দেখি এইটা, এইটা কি আছে নাকি আপনাদের কাছে? হ্যাঁ ফরাদ সাহেব, দাঁত চাপায় লাভ আছে এখন? উল্টাটাও আছে। উল্টেটাও আছে, তাহলে আপনি করেন না কেন? এটা দেখেন তো, ইনি তো মগাবি করে নাই, ডাইরেক্ট বসাই দিছে। এটা আছে নাকি? এটা আছে? আছে সুলতানা আক্তার, দেখি তো না বাংলাদেশি। এটা এটাও সুলতানা আক্তার, দেখেন বুদ্ধি কি, একই ডিজাইন, একটাতে ছবি দিয়েছে একটাতে দেয় নাই, কি চালাক, এটাও ডিফারেন্ট ডিফারেন্ট ছবি তো একই ডিজাইন বারবার ঘুরে ফিরে। মকআপটা ঠিকমতো হয় নাই, অতএব এটা দেওয়া যাবে না। সুলতানা আক্তারকে একটু দেখে আসি। ম্যাডাম হলো 58টা রিভিউ আছে, ওনাকে দেখলে মনে হয় যে উনি 58টা রিভিউয়ের অধিকারী। হ্যাঁ, এবং এভারেজ ওনার 5 স্টার সব। কি বলেন? 5 স্টার। সে বলতে চাচ্ছে হাই দেয়ার, আমি 24 ঘন্টা তোমাকে কি সাপোর্ট দিব। 2020 থেকে সে কাজ করছে, 11 জুলাই, পাইকগাছা বাংলাদেশ। ও সরি পীরগাছা 15। ম্যাডাম তো ভালোই। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই ম্যাডাম নিজের একটা ছবিও নাই ঠিক মতো, কোন একটা পার্কে গিয়েছিল, এখানে কি একজন জোর করে একটা ছবি তুলে দিয়েছে এতটুকু। সেখানে আপনারা এত স্মার্ট, এত কাজ পারেন, আপনারা কেন পারবেন না? এখন চলেন ওনার কাজ দেখি একটু। এখানে 3 ঘন্টা আগে একটা কন্টেস্ট উইন করছে উনি, $40। এরপরে 6 দিন আগে একটা কাজ করছে বিজনেস কার্ডের, $20। 9 দিন আগে একটা বিজনেস কার্ড কন্টেস্ট উইন করেছে $75। তাহলে 75 মানে 7,500 টাকা। এরপরে হলো 2,000 টাকা, কত হয়? 9,500 টাকা আর 4,000 টাকা, কত হয়? হ্যাঁ 13,500 13,500, 14 ধরে নেন, কারণ ডলার রেট এখন অনেক বেশি। 125 তাহলে গত এক সপ্তাহের মধ্যে ওনার মোটামুটি এভারেজে গত 14,000 টাকা ইনকাম হয়ে গেছে। কে তারপরে আবার একটু বেশি লেট দেখতে পাচ্ছি, 4 মাস আগের, তবে $10। এইটা আবার 4 মাস আগে $250, তার মানে 25,000 টাকা। একটাই একটাই ওনার 14 দিনের কাজ হয়ে গেছে। আরো অনেক কাজ আছে দেখতে পাচ্ছেন। সেকেন্ড পেজে যাই তো, 6 মাস আগে 15, 10, 25, 10, 25, ছোট ছোট কাজ অনেক, মানে এর 6 মাস আগে নিয়মিতই ছিল উনি, তারপরে মাঝখানে গ্যাপ যে আবার অ্যাক্টিভ হয়েছে এই মাস থেকে। হয়তো বা উনি এই সময়টাতে ওনার কোনো কাজে ব্যস্ত ছিল। তার মানে দেখা যাচ্ছে যে উনি কাজ করে এবং কাজ করলেই উনি উইন হয়। এইটা ওনার একটা কাজের স্যাম্পল, যেটা ওনার উইনিং এন্ট্রি। এটা ওনার কাজের একটা স্যাম্পল, যেটা ওনার উইনিং এন্ট্রি। দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা একটু আগে দেখছিলাম মনে হয় আমরা অন্য একটা কন্টেস্টে, সেম ডিজাইনটা কিন্তু দিচ্ছে কেউ, হয়তো বা উনিই দিছিল, তাই না? আই থিঙ্ক ওনারই দেওয়া। এইটা এমন কি রকেট সায়েন্স আছে যেটা আপনি পারবেন না? পারা যাবে? আচ্ছা, এইখানের মধ্যে আসেন, এটা ওনার একটা উইনিং এন্ট্রি, পারা যাবে? এই যে লোগোর একটা অংশ না, জাস্ট এটাকে এইখানে এক কর্নারে অর্ধেক 50% জায়গা জুড়ে বসাই দিছে। এই হচ্ছে পার্থক্য। নাম এই যে এটা এবং এটা, নিচের অংশটা হচ্ছে ওনার নিজের ক্রিয়েটিভিটি। সাইড দিয়ে বসানো ওনার ক্রিয়েটিভিটি। কিউআর কোডটা এইভাবে বসিয়ে দেওয়া, লোগোটা না বসিয়ে, এটা ওনার ক্রিয়েটিভিটি। মানে আমি আপনাকে যেটা ফাইল দিয়েছি ওইটাই যে হুবহু ধমাধম ওইভাবেই বসাবেন, বিষয়টা কিন্তু ওরকম না। ক্লিয়ার? আপনার কিছু চিন্তা ভাবনা এখানে ইনক্লুড করতে হবে, তাহলেই দেখবেন যে আপনিও ওনার মতো উইন হতে পারবেন। এবার আসেন এটাতে, এটা সরি, এটা নতুন একটা ইয়ে। তো ম্যাডামকে দেখলাম, অনুপ্রাণিত হলাম এবং মনে হচ্ছে যেন আমিও কাজ পারবো। অতএব বাসায় যে কি করব? হ্যাঁ কি করবো বলেন? কিচ্ছু করব না, বাসায় যে কোনো কাজই করব না আমরা, কারণ কাজ করলে তো স্যার ধমক দেওয়ার সুযোগ পাবে না আমাদের, হবে নাকি? এবার আসেন এটাতে, সুন্দর ডিজাইন নাকি? এই যে পলিগন, এগুলো গুগলেই পাওয়া যায়, ফ্রি পিকে পাওয়া যায়, অ্যাভেলেবেল। এনে বসাই দেন, ঝামেলা শেষ। ঠিক আছে?
ওকে, আমরা একটু দেখি এটা বিজনেস কার্ড ফর শিশা ড্যাডি লিমিটেড, ওয়ান সাইডেড, এক সাইডের বিজনেস কার্ড করতে হবে। সে একটা লোগো সম্ভবত দিয়ে দিয়েছে এখানে, এই যে লোগো, এই লোগোটা বসাতে হবে, ডাউনলোড করলেই ডাউনলোড হয়ে যাবে। ক্লিয়ার সবাই? তো চলেন আমরা একটু দেখি এখানে। আই এম লুকিং ফর এ ফ্রিল্যান্সার টু ডিজাইন এ ওয়ান সাইডেড বিজনেস কার্ড ফর মাই কোম্পানি শিশা ডেডি লিমিটেড। শিশা বলতে কি ওরা এই যে হুক্কা টানাটানি বোঝাতে চাচ্ছে নাকি? হুক্কা ছিলেন হ্যাঁ স্যার কি? স্যার ওই এত বড় আর কি ডিজিটাল তামুক না, এই যে শিশা ডেডি লিমিটেড হয়েছে। হ্যাঁ, আপনাকে কি ওয়েলকাম 18+। আপনি কি 18 বছর বয়সের বেশি? হ্যাঁ, এই কথা বললে কেউ বিশ্বাস করবে যে শিশা ডেডি এইগুলো নাকি হিট দিয়ে গরম করে তারপরে খাইতে হয় নাকি? এর আবার হানি নাটও বিক্রি করে, ফ্রুটস ফর স্মোকিং। স্যার ওইটা খাওয়ার পরে এটা খাইতে হবে আচ্ছা, এগুলো খেয়ার পরে মাথা ঘুরলে এটা খেলে মাথা ঘুরলি থামবে নাকি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই যে অরিজিনাল জিনিসটা, হ্যাঁ এইদিকে পাইপ দিয়ে শিশা টানবে। যাই হোক, মোটামুটি এটা আলাদিনের দত্ত আছে। তো মোটামুটি আইডিয়া পেলাম ওদের ওয়েবসাইট সম্পর্কে, ওদের লোগোটা অরিজিনাল সেটা সম্পর্কেও আইডিয়া পেলাম। এবার আসেন, ওরা একটা ফন্ট দিছে এখানে, দেখতে পাচ্ছেন ফন্টের নাম গুড টাইমস আরজি। টিটিএফ দেখলে বুঝবেন ট্রু টাইপ ফন্ট। কি ট্রু টাইপ ফন্ট? তার মানে এটা হচ্ছে একটা ফন্ট, আমরা এটার প্রিভিউ দেখতে পাবো না, ডাউনলোড করতে হবে। পরেরটা হলো, এটা একটা লোগো দিয়েছে ওরা, এটা একটা লোগো, এটা ফন্ট, এটাও একটা ফন্ট গুড টাইম। তো মোটামুটি এই হচ্ছে বিষয়। ওরা ওদের ওয়েবসাইট লিঙ্ক এখানে দিয়ে দিয়েছিল, কোম্পানির নেম বিনেট আইটি সার্ভিস। আইটি সার্ভিস হলো কী হবে? ও আচ্ছা আচ্ছা, আমরা অন্য একটা ঢুকে গেছি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম যেন? এই শিশাতে। তো ওরা কি দিয়েছে এখানে, শিশা.com দিয়ে দিয়েছে ওরা, এবং ওরা জেপিজি ফাইল আকারে ওদের লোগোটা দিয়ে দিয়েছে এখানে। এবার আসেন আমরা দেখি এখানে রিকোয়ারমেন্টস include our company logo prominently on the business card, include the name of the contact person and their title, include contact number and website URL। অর্থাৎ বিজনেস কার্ডে এইগুলো কি করতে হবে? ইনক্লুড করতে হবে। কোম্পানির লোগো, এরপরে কি কন্ট্যাক্ট পারসন, পারসনের কন্ট্যাক্ট, আর কি কন্ট্যাক্ট নাম্বার, অ্যান্ড ওয়েবসাইটের ইউআরএল। ইউআরএল বুঝেন তো, এই যে উপরে যেটা থাকে এটা। তো চলেন আমরা দেখি পরের বলতে কি বলছে সে। ডিজাইন প্রেফারেন্স, আই এম ওপেন টু সাজেশনস ফর দ্য ডিজাইন অফ দ্য বিজনেস কার্ড। এই লোকের কাজ করে মজা পাওয়া যাবে নাকি? এরপরে আই ডু নট হ্যাভ এনি স্পেসিফিক প্রেফারেন্স। বাস, আপনি আপনার মনের মতো কাজ করেন, তার কোনো স্পেসিফিক কোনো চাহিদা নেই। বোঝা গেল? কিন্তু প্রথম যেটা দেখছিলাম আজকে, ওইটা হইলে কিন্তু ক্লায়েন্ট ঝামেলা, ঝামেলা না? এরপর আসেন কালার সিম। আই উড লাইক দ্য বিজনেস কার্ড টু ম্যাচ আওয়ার গোল্ড অ্যান্ড ব্ল্যাক থিম। ওদের যে ব্ল্যাক এবং গোল্ড আছে ওই থিমের সাথে যেন মিলে। স্কিল, আমার স্কিল কি সেটা তোমার কি দরকার? হ্যাঁ, দরকার নেই, এটা আমাদের লোগো অ্যাটাচ করে দিয়েছে সে। ডিটেলস, ইমরান শাহিদ, আহা ডিরেক্টর, ফোন নাম্বার, এইটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, এটাই ওয়েবসাইটের ইউআরএল। ঠিক আছে, এবার আসেন আমরা দেখি সে বিজনেস কার্ডটা কে কি করলো। এটা অলরেডি 4 স্টার পেয়েছে, নাম কি? জুনায়েদ আহমেদ। এই যে শিশা, এই যে লোগোটা, কিউআর কোড, ফোন নাম্বার, এই যে শিশা something.com.newzealand info.shahid.co.newzealand। ওকে, এখন ভাবতে পারেন স্যার এই তথ্যগুলো কোথায় পেলো? ওদের ওয়েবসাইটেও থাকতে পারে। হ্যাঁ, ডিসক্রিপশন আছে এটা, দেখি তো। না, ইমরান শাহিদ ডিরেক্টর, ফোন নাম্বার, এতটুকুই আছে। তাহলে আমরা পাবো কোথায়? হ্যাঁ, ইউআরএল থাকতে পারে। আরেকটা হলো এন্ট্রির দিকে একদম নিচে যাবেন, এইখানে অনেক সময় ক্লায়েন্ট করে কি আপডেট দেয়। হ্যাঁ, কি করে? আপডেট দেয়। হ্যাঁ, এইখান থেকে আপনারা আপডেটটা নিয়ে নেবেন। তো আপডেট দেয়নি এইখানে, তার মানে সে হলো ওয়েবসাইট থেকে নিয়ে আসছে অথবা বানায় দিচ্ছে একটা। ক্লিয়ার? যে বানায় দিচ্ছে, এরকম হতে পারে, এরকম। পরবর্তীতে এটা দেখি, এটাও 4 স্টার পেয়েছে সাইফুল আহমেদ।
ডিজাইনটা বেশ সুন্দর, কি পারা যাবে এরকম? এটা পারা যাবে? ওই যে সুলতানা আক্তার, উনি কিন্তু এখানেও 4 স্টার পেয়েছে নাকি? এটা পারা যাবে? পারা যাবে? স্যার এটা তো সবগুলো বেশিরভাগই তো মকআপ করে করছে। হ্যাঁ বেশিরভাগ না, সবগুলোই মকআপ করে দেওয়া। আমাদেরকে মকআপটা কি আছে দেখাবেন? হ্যাঁ দেখাবো। হয়েছে? বাস। এই যে দেখেন আপনাদের আইকনগুলো আছে এখানে, এটা আহামরি কোনো কঠিন কাজ না আমি মনে করি। পয়েন্টটাতে আসে এখানে, ডিজাইন ভিজিটিং কার্ড ফর কোম্পানি, কি ঠান্ডা লাগে? তো এন্ট্রিটা আগে দেখি আমরা, এই হচ্ছে ফার্স্ট বিজনেস কার্ড, 3 স্টার পেয়েছে এখনো পর্যন্ত। সিমতিয়া ইসলাম তিথি, সে কি করেছে? কি পারা যাবে এরকম? দুইটা লোগো, এখানে একটা এখানে একটা, আর এইখানে আবার আরেকটা, 3টা বিজনেস কার্ড, সরি 3টা লোগো। দেখেন এইখানে এরকম, আবার এইখানে এরকম। এইখানে এটা ব্লু, বাট এখানে এসে সে ব্লুটাকে হোয়াইট করে ফেলছে। ক্লিয়ার? যেহেতু এখন আমার এই লোগোটা হলো জেপিজি ফরম্যাটে আর একটা হলো পিএনজি ফরম্যাটে, তাহলে জেপিজি এবং পিএনজিকে আমি কীভাবে এখন এইটা সাদা থেকে এখানে ব্লু করে ফেললাম? পসিবল? পসিবল। কীভাবে? অটো ট্রেস করে ফেলেন। অটো ট্রেস করলে কি হবে? ইমেজ ট্রেস করেছিলেন তো ওইটা করে ফেলেন, ভেক্টর হয়ে যাবে, কালার চেঞ্জ করে দেন। কিন্তু এটা তো জাস্ট একটা নর্মাল শেপ, এই জন্য পারবেন, কিন্তু কমপ্লেক্স ইমেজ হলে ফটোশপ লাগবে। ঠিক আছে? ওকে, ফটোশপ আমরা শিখবো 2 দিন পরে। এই ধরনের আজেবাজে মকআপ ইউজ করবেন না, আমি আপনাদের মকআপ দিয়ে দেবো, ওই মকআপ ইউজ করবেন। ওকে, এটাও দেখেন 3 স্টার পাইছে, বকুল। হ্যাঁ বিদেশিরা সহজ কাজ তো, এই জন্য বাংলাদেশি। এই ডিজাইনার যে সে আপনাদের মতো, সাইজ দেখছেন ফন্টের, এই যে দেখেন আইকন দেখছেন, ও আমার হাতে পড়লে তো মার খাতো। হ্যাঁ কি অবস্থা, তার মানে কি বুঝলেন? এখানে আপনি আজেবাজে ডিজাইনও দেওয়ার অনুমতি আছে। তো যাই হোক, আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি। এবার আসেন আমরা একটু এর ব্রিফটা দেখি। ব্রিফটা কি? আমি একটা ট্যালেন্টেড বিজনেস কার্ড ডিজাইনার খুঁজছি, আই হ্যাভ এ জেনারেল আইডিয়া। এইটাই তো সেই লোকটা মনে হচ্ছে, তাহলে ওনাকে দেখবো না আমরা, তাহলে আমরা এটা দেখি। এরকম অনেক বিজনেস কার্ড আমরা এখান থেকে পাবো। হ্যাঁ, এখন ধরেন এইটা আর এইটাতে আপনি অ্যাটেন্ড করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল এই জায়গাটায় একটা কন্টেস্ট নামে ফোল্ডার খুলে আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা তো পারা যাবে নাকি? হ্যাঁ, করার মেইল আসলে ওইটা আপনি পরে পাবেন কোথায়? এখন এইখান থেকে এটাকে টেনে ধরে এই কন্টেস্টের মধ্যে ছেড়ে দেন, আবার এইটার মধ্যে আসেন, এইটাকেও টেনে ধরে কন্টেস্টের মধ্যে ছেড়ে দেন। এবার দেখেন ওই যে নিচে চলে আসে 2টা। আর যদি মনে করেন যে না আমি এটাকে রাখবো না, ডিলেট, ডিলেট কোথায় গেল? ডিলেট, নিচেরটাও ডিলেট। হ্যাঁ এইভাবে নেওয়া, হ্যাঁ নিচে নিচে আসছে। কিন্তু আপনি যদি এইভাবে টেনে ধরে কন্টেস্টে আসেন, এই যে এইভাবে এবার আপনার জায়গা মতো আপনি প্রেস করতে পারবেন। আর যদি সরাসরি ছেড়ে দেন নিচে চলে যাবে, আর নিচে যদি চলেও যায় টেনে ধরে উপরে উঠাতে পারবেন। ক্লিয়ার সবাই? এবার এই কন্টেস্টটা আমি করব, করার জন্য কি করতে হবে? আমাকে ব্রিফটা পড়ার পরে সুন্দর করে লোগোটা নামাতে হবে, ডাউনলোড করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেতে হবে। কোথায় যাব? অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আমরা এইটা একটু দেখি। সে বলছে অ্যাটাচড ইজ আওয়ার কারেন্ট বিজনেস কার্ড, আমাদের কারেন্ট বিজনেস কার্ডটা অ্যাটাচ করা আছে $30। উই আর নাও ক্রিয়েটিং, ভাই ওই ডিম লাইটে দেন। We are now creating a business card for our Los Angeles CA location. Would like to add something special to this. One for the location with Los Angeles CA added to the card. Project description: I am looking for a freelancer to completely redesign my business card. I am open to suggestions for the color scheme and design style. The specific changes and updates I need
for the business card are to determined during the redesign process. However, I do have a specific time frame for completion which is within a week. এক সপ্তাহের মধ্যে করে দিতে হবে। মজার বিষয় হলো আমার মানে বড় একটা প্রজেক্ট করছিলাম আমি একবার freelancer.com-এ কানের ডাক্তারের জন্য, ওইটা ছিল $150, ওইটা রিডিজাইন ছিল। কানের ডাক্তার সপ্তাহে 6 দিন 6 জায়গাতে 6টা চেম্বারে রোগী দেখে, ভদ্রমহিলা। তো উনি ওনার 6 জায়গার জন্য 6টা ইয়া লাগবে, টাইম শিডিউলের ইয়া, এটাকে কি বলো, র্যাক কার্ড। তো ওইটা উনি আগেরটা দিয়ে দিছিল, আমি ওইটাকে হুবহু মানে ডিজাইন করছি, কপি করছি, বুঝতে পারছি তো। জাস্ট ওই নতুন তথ্যগুলো শুধু চেঞ্জ করতে হয়েছে আমাকে। তো উনি আমাকে উইন দিয়ে দিছিল, বুঝতে পারছি তো। হ্যাঁ, শুধু ওই র্যাক কার্ড না, ওইটার জন্য আবার বিজনেস কার্ডও করতে হয়েছিল পরে। ওইটা আরেকটা কন্টেস্ট দিছিল, ওইটাও উইন করছিলাম। তো রিডিজাইন মানে হচ্ছে এমন না যে আপনার মানে বাজে কিছু। রিডিজাইন মানে হলো অবশ্যই এটা থেকেও ভালো ইনকাম করা সম্ভব। আইডিয়াল স্কিল কী কী লাগবে আপনার, এটা তো দরকার নাই। ফন্ট দিয়ে দিয়েছে সে, পিএনজি ফরম্যাটের ফন্ট কেমনে হয়। আচ্ছা, এইটা মানে লোগো হিসেবেই ব্যবহার করতে হবে, যে একটা পার্টি ইউজ করছে না সবাই, এটা দিয়ে দিয়েছে সে। এরপরে ব্যাক পার্ট পিএনজি দিয়ে দিয়েছে ওরা, তারা দেয় তো আছে। তো আমি নতুন করে কি করব, ব্লু ফিশ, এটা আবার কি ব্লু ফিশ, এটা ফিশ, এটা লেজ, এটা বডি, এটা চোখ। ব্লু, পিঙ্ক আর হলো ইয়েলো ফিশ। হ্যাঁ হ্যাঁ, তো আপনাকে এগুলো ডাউনলোড করে এগুলো ইউজ করতে হবে। এই হচ্ছে বিজনেস কার্ডগুলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে মাছগুলোকে ব্যবহার করছে সে, ঠিক আছে, পারা যাবে। ইমেজগুলো সব পিএনজিতে, অতএব সহজে ইউজ করা যাবে। এখন আপনারা কি করবেন, আপনারা হলো এইভাবে ইলাস্ট্রেটরে আসেন, একটা বিজনেস কার্ড ওপেন করেন। কোন বিজনেস কার্ড আছে এখানে? কোনো বিজনেস কার্ড নাই। আচ্ছা, ধরেন আমরা একটা বিজনেস কার্ড বানাবো এখন। অবশ্যই এটা আরজিবিতেই করবেন। যদি উইন হন তখন আমাকে বলিয়েন, সিএমআইকে এতে কনভার্ট করে দিব। ক্লিয়ার? তবে আপনিও নিজেও সিএমআইকে তো করতে পারেন। ধরেন এইখানে একটা বিজনেস কার্ড করলেন আপনি, যেটা আরজিবিতে মোডে আছে। এখন এটাকে কীভাবে সিএমআইকে নেবেন, এইখানে আবার একটা ডকুমেন্ট সেট আপ করেন, যেটা সিএমআইকে মোডে হবে, ক্রিয়েট করে দেন। এবার এখানে এসে এটাকে টেনে ধরে নিয়ে যান সিএমআইকেতে। এবার এটা সিএমআইকে হয়ে যাবে, বুঝতে পারছো সবাই? এবার এটা সেভ দিলে সিএমআইকেতে সেভ হবে, আর এটা কি আরজিবিতে। মাথায় ঢুকছে? সিএমআইকেতেই পাঠাইতে হবে। তাহলে প্রথম থেকেই কেন সিএমআই করবেন না? কারণ আপনি জানেন না উইন হবেন কিনা। শুধু সিএমআইকেতে করে আবার মকআপ করার জন্য আরজিবিতে আসতেই হবে আপনার। কারণ সিএমআইকে তো আমরা ফেসবুকে কন্টেস্টে আপলোড দিব না। ক্লিয়ার? এবার আসেন আমরা আর্টবোর্ড সাইজে চলে যাই। এখান থেকে কত 3.5 আর এখানে কত 2, কাজ শেষ। ক্লিয়ার সবাই? হ্যাঁ, এখন আর্টবোর্ড তুলে আসেন, অলটা ধরে টান দেন, ডুপ্লিকেট হয়ে গেল আমাদের। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হলো ব্যাক। চাইলে আপনি এটাকে নিচেও রাখতে পারেন, এইভাবে আপনার ইচ্ছা। ক্লিয়ার? ওকে। এরপরে এই জায়গাটার মধ্যে আমরা কি করব, একটা 3.5/2 শেপ নিলাম। অবশ্যই স্ট্রোক বন্ধ থাকবে। এবং এইটাকে যেটা করব আমরা, এইটাকে এখানে রেখে দেই। মকআপের জন্য ব্রিক লাগে? কি মকআপের জন্য ব্রিক লাগে না, মকআপ ব্লিড ছাড়া হয়। এবার এই শেপটা ধরবো। এখানে শেপটা ধরার পর মার্জিন নিতে হবে না? কি হবে, কত দিব? হয়ে গেছে আমাদের এটা। পরবর্তীতে ব্লিড নেওয়ার দরকার নাই আমার, কারণ এইটাই আমার মেইন ফাইল হিসেবে থাকবে। যদি উইন করেন তখন ব্লিড নেন, ঠিক আছে? উইন করলে সিএমআইকে যাবেন, গিয়ে
ব্রিড নিয়ে নিন, পারা যাবে তো নাকি? এখন এই জায়গাটাতে আমি কি করব, কাজ করব। তো এই যে ফাইলটা আমার, এই ফাইলটাকে কি করব, মেক গাইডস হয়ে গেছে গাইড। এখন গাইডকে আমরা কি করব, লক গাইড। পিছনে ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়ে, তাহলে নড়াচড়া করলে তো হবে না, কন্ট্রোল টু চেপে লক করে দেন। এখানে এখন কি করব, আমরা ডিজাইন করব। ক্লিয়ার? এইটাকে আমরা টেনে নিয়ে যাই, গাইডটা যায়নি কারণ কি, গাইড লক করা আছে। কোথায় গেল আমাদের আর্ট বটল? ক্লিয়ার? বাস, এখন আমাদের ধরেন বিজনেস কার্ডটা করব এখানে কন্টেস্ট করার জন্য ধরেন এই যে এরা ফ্রন্ট ব্যাক, মানে বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট, বিজনেস কার্ডের ব্যাক পার্ট, আর তিনটা কি দিছে ওরা, ফিশের ছবি। তো সব সময় তো এইরকম পাবেন না আপনারা, সো আমি এটা করব না। এটা একেবারে কি বলবো, অপ্রচলিত টাইপের একটা কাজ দিছে ওরা। তো আমরা এমন টাইপের একটা কাজ দেখব যেটা আসলে স্বাভাবিকের কাছাকাছি চলে আর কি। আর ধরে নেন এটা হচ্ছে আপনাদের চলবে এখন, নর্মালি এরকম টাইপের কাজগুলোই আসে। তো এইখানে আমাদের একটা লোগো দেওয়া আছে, কপি না সরি, এটাকে সেভ করে নিই আমি। সেভ করলাম, কোথায় সেভ দেব, হ্যাঁ এটা কোথায় আছে, আচ্ছা ডেস্কটপেই দিই আপাতত। ডেস্কটপে আসি, আসার পরে আমরা এখানে নাম দিব একটা CONTEST। আপনারা বাসায় বসে আবার ডেস্কটপে করিয়েন না, অবশ্যই এটাকে কি কোথায় করবেন, একটা লোগো তাই না? তো যে নাম আছে সেই নামেই সেভ দিচ্ছি আমরা, এবং এটাকে আমরা দেখি, এই হচ্ছে আমাদের লোগো। এবার এটা দেখতেই পাচ্ছেন যে এটার ব্যাকগ্রাউন্ড সহ আছে সাদা। সো আমরা বিজনেস কার্ডটা করতে গেলে কিন্তু একটু মুশকিল হতে পারে, যেহেতু ব্যাকগ্রাউন্ড সহ আছে। আর স্যার আমার এটাই আছে স্যার, ওই কতগুলো লোগো আছে না, লোগোগুলোর মধ্যে প্রিমিয়াম লোগোগুলো তো স্যার ইয়া করা যায়, ডাউনলোড করা যায়। ভালো, তা আপনার কি দরকার, সরি আইকন লোগো করবেন, সমস্যা নেই, করেন। এখন দেখেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে সাদা, এটা ফটোশপ দিয়ে হলে ওয়ান ক্লিকে আমরা শেষ করতে পারি। তবে যেহেতু আমরা ইলাস্ট্রেটরে আসি, সেহেতু আমরা একটু দেখি এটাতে আমরা ইমেজ ট্রেসের মাধ্যমে কিছু করা যায় কিনা। লাইভ ট্রেস কোথায়, হ্যাঁ কালার চেঞ্জ হয়ে যায়, তাহলে এই যে দেখেন এখানে অটো কালারে ক্লিক দেন। আপাতত স্টপ দেই, হ্যাঁ গরম লাগে। আচ্ছা, আগে যেটা করবেন অ্যাডভান্সে গিয়ে ইগনোর হোয়াইট দিয়ে এরপরে অটো কালার দেন, মুশকিল, গরম লাগে। হয়ে গেছে? আমি ওই যে আবার ক্লিক দিছিলাম, ডাবল হয়ে গেছে। ওকে, তো এতটুকু কমপ্লিট। এবার আমরা এটাকে এক্সপান্ড করে ফেলি। আমি ওই এআই থেকে ইপিএস এ সেভ করলে, এআই ফাইলটা যদি আপনার 60 MBPS মেগাবাইটে সেভ হয়, ইপিএস করলে সেটা একটু 40 গিয়ে সেভ হবে, ইপিএস এ ফাইল সাইজ বড় হয়ে যায়, এখন এটা তো কিছু করার নাই, কিছু করার নাই, বড়ই হবে সলিউশন নাই না। ইপিএস এ কোনোভাবে ছোট করতে পারতেছি না একটা ফাইল, মানে 100 MB নিচে আনতে পারতেছি না, ছোট হবে না, জায়গা দিয়ে সাবমিট করা যাবে না। হ্যাঁ হবে, আমাকে ক্যান্সেল করছে, হ্যাঁ সার্ভিস থেকে ক্যান্সেল করছে। তাই? আচ্ছা, শাটারস্টক ক্লাস তো না ভাই, এখন ওইগুলো নিয়ে কথা বললে আমার এইটা মাথায় থাকবে। ক্লাসটা আটকে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন এইটাতে মনোযোগ দেন। এখন দেখেন এই ফাইলটার আমি ধরেন ওদের যে কন্টেস্টের জন্য ওরা যে আমাদের কাছে যে ফাইলগুলো কপি করা আছে না, ওইগুলো ওই ডিজাইনগুলোকে জাস্ট আপনি কি করবেন, রিপ্লেস করবেন এখানে। তবে অবশ্যই ওর রিকোয়ারমেন্ট বুঝে কেমন টাইপের কালার সে চাচ্ছে, এখানে
কি কি তথ্য সে এখানে দিতে বলছে এখানে, ক্লিয়ার? এইগুলো বুঝে ডিজাইনটা আমাকে কমপ্লিট করতে হবে। এবং সবার বিষয় হলো এইখানেও একটু দেখবেন, হ্যাঁ, যে যেগুলো 4 স্টার পেয়েছে ওইগুলো কেমন টাইপের ডিজাইন, এবং নাম্বারগুলো দেখতে হবে। 595 নাম্বার, তারপরে 80, 595 এইটাই সর্বশেষ আপলোড দেওয়া হয়েছে। 596 আছে আরেকটা আপলোড দেওয়া হয়েছে। আর এইগুলো ছিল 477 নাম্বার এন্ট্রি, 114 নাম্বারে কেউ একজন করেছিল, সুলতান আক্তার। ক্লিয়ার? এখন আপনি আপনার মতো করে এই ডিজাইনটা কমপ্লিট করবেন। চাইলে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিতে পারেন, যেমন ওরা অনেকেই করছে, এটা করছে না? আচ্ছা, করার পরে এবার এই ডিজাইনটাকে আপনি কি করবেন, সেভ দিবেন। সরি, আচ্ছা ধরেন আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি এইভাবে। এর এইখানে ধরেন আপনার ডিজাইনের যে তথ্যগুলো আছে এখানে, হয়তো বা এখানে আছে এইভাবে। ধরে নেন এটা হচ্ছে আপনার কি বিজনেস কার্ড। ক্লিয়ার সবাই? হয়েছে? আমাদের একটা ডেমো বিজনেস কার্ড বানালাম আর কি। এখন এটাকে কি করব, আমরা সেভ দেব আগে এই ফরম্যাটে। কোথায় আছে আমাদের, ডেস্কটপে চলে যাই। এই হচ্ছে আমাদের কন্টেস্ট, এটার নাম দেব হলো 01। এই ফরম্যাটে রাখবো, রাখার পরে এটাকে সেভ দিয়ে দিই সি ফরম্যাটেই। দেওয়ার পরে আবার এখানে আসি এক্সপোর্টে। এইবার আমার যেটা করতে হবে, একটা ইয়ে বানাতে হবে, সরি নিউতে চলে যাব। নিউতে গিয়ে এইখানে আরজিবি মোডে একটা ডকুমেন্ট নিব। নেওয়ার পরে এই যে দুইটা ডিজাইন, এই ডিজাইন দুইটাকে আমি কি করব, নিয়ে যাব কন্ট্রোল অল্টার 2। এখানে কি করছে, পিছনে শেপ নাই, শুধু এখানে আছে, তাহলে এইখানে একটা পিছনে শেপ ক্রিয়েট করতে হবে। এইবার পুরো বিষয়টাকে ধরে নিয়ে আসবো কোথায়, এখানে। হ্যাঁ, আসার পরে এইটাকে ধরে কন্ট্রোল জি চেপে গ্রুপ, এইটাকেও ধরে কন্ট্রোল জি চেপে গ্রুপ। হয়েছে সবার? আচ্ছা, এই দুইটাকে এখানে রাখলাম। এবার এটাকে রাখবো কোথায়, মাঝখানে। এখন আসেন আমরা যেটা করব সেটা হলো যে এই বরাবর একটা ব্যাকগ্রাউন্ড নিব। নেওয়ার পরে এটাকে হালকা করে একটা গ্রে কালার দিব, এরকম হালকা করে। দেওয়ার পরে কন্ট্রোল শিফট লেফট থার্ড ব্র্যাকেট পিছনে ফেললাম। ফেলার পরে এটা একটু বড় হয়ে আছে দেখতে পাচ্ছেন, একটু ছোট করে দিচ্ছি। এখন এটা আর এটাকে আরেকটু ছোট করব আমরা। ক্লিয়ার? কিন্তু এটা যে এটার উপর আছে সাদা সাদা প্রায় সেম সেম, আমরা পিছনে এরকম খেক্কা কালার কোনোদিনও দিব না, এরকম কালারও দিব না, এরকম কালারও ইউজ করব না। আমরা কি করব, এরকম গ্রে কালার ইউজ করব। এবং এই যে আমাদের দুইটা বিজনেস কার্ড, দুইটাকে ধরে ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো দিব। প্রিভিউ অন করে দিচ্ছি। ড্রপ শ্যাডোটা টু মাচ মনে হচ্ছে আমার কাছে। আমরা যেটা করব, অপাসিটি 40 করে দেই। এবং চাইলে আপনি দিক চেঞ্জ করতে পারেন। এক্স অক্ষ মানে কি উপরে নিচে নাকি বামে ডানে? কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। আচ্ছা, প্রিভিউ অফ হচ্ছে, দেখেন কোথায় গেছে। সরি, আর এটা আসবে, ঠিক আছে। এবং ব্লারনেসটা একটু এরকমই থাক, ডার্কনেসটা ঠিক আছে। এটাকে একটু বাড়াইতে পারি এখান থেকে। আপাতত এটা ওকে করে দিলাম, বাস হয়েছে বিজনেস কার্ড। বাস এইভাবে কি করবেন, আপনার বিজনেস কার্ডটা মকআপ কমপ্লিট। এটা হয়ে যাওয়ার পরে এখন এটাকে কি করতে হবে, সেভ দিতে হবে। সেভ দেওয়ার জন্য যাবো কোথায়, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এটা আমাদের 101 ডিজাইন নাম্বার 1 টেনে দিবেন, 300 থাকবে, আরজিবি থাকবে। ওকে, এবার আসি, এটা দরকার নাই, তবু থাকুক।
এইখানে এসে আমাদের আরও 2টা ডিজাইন করতে হবে বা আরেকটা ডিজাইন করতে হবে। হ্যাঁ, ধরে নেন পরবর্তী ডিজাইনটা কীরকম, পরবর্তী ডিজাইনটা হয়তো বা এরকম। হয়েছে? এটা ধরেন আপনার দ্বিতীয় বা সেকেন্ড ডিজাইন। এখন এইটাকে আবারও সেমভাবে কন্ট্রোল জি চেপে গ্রুপ, কন্ট্রোল জি চেপে গ্রুপ, বাস কন্ট্রোল জি চেপে গ্রুপ, এটাকেও কন্ট্রোল জি চেপে গ্রুপ। এবার এটা এবং এটাকে ধরে নিয়ে আবার এখানে আসব, এখানে এসে ঠিক এইখানে সেট করে দিই আমরা এতটুকু, এবং এখানে এসে এতটুকু, বাস। এই দুইটা দরকার নাই, কন্ট্রোল 3 দিয়ে হাইট, এই দুইটা ডিলেট, 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 এবং এই দুইটাকে নিয়ে আসার পরে মেলে নাই, তাহলে মিলাবো কীভাবে? দুইটাকে একসঙ্গে ধরে ছোট বড় করলে ভালো। সেম স্টাইলে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। দুইটাকে ধরার পরে ইফেক্টে যাওয়ার পরে উপরে দেখেন অ্যাপ্লাই ড্রপ শ্যাডো, মানে সর্বশেষ যে ইফেক্ট কোনো একটা অবজেক্টে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেইটা ওরা এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লাই করো ড্রপ শ্যাডোটা, তাই না? দিলাম অ্যাপ্লাই করে, বা সেমটাই আবার এখানে অ্যাপ্লাই হয়েছে। বাট পিছনে ব্যাকগ্রাউন্ড যেহেতু আসলে কালোর সাথে, সেহেতু আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড এবার হোয়াইট রাখতে পারি, ফুললি হোয়াইট রাখতে পারি। ক্লিয়ার? এবং চাইলে আপনি এইখানে ড্রপ শ্যাডো নিয়ে কিছুটা কাজও করতে পারেন, যে না আমি এরকম টাইপের দিতে চাই না, আমি একটু ডিফারেন্ট টাইপের দিব, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানেও কাজ করতে পারেন। বুঝতে পারছি সবাই? উল্টাপাল্টা কালার হয়ে গেছে, থাকা পদ্ধতিটুকু। এটাকে এডিট করার জন্য আমাদের প্রিফারেন্সে যা লাগবে, আমি ওদিকে গেলাম না। এখন এটাকে আবার কি করব? সেভ, এক্সপোর্ট অ্যাজ, এটা আমার নাম্বার কত 02, ইউজ, এক্সপোর্ট, টেনে দিলাম, 300 থাকবে, RGB থাকবে, ওকে। এখন এটা যে আমি ব্ল্যাক কালার করছি, এটার কি কোনো এই ফরম্যাট সেভ রাখছিলাম? এটার 02, ওকে। এবার আসেন আমরা ডেস্কটপে যাব। এবার ডেস্কটপে আসার পরে দেখেন আমার নাম্বার 1 মেইন ফাইল জেপিজি ফাইল, নাম্বার 2 মেইন ফাইল জেপিজি ফাইল, আর এটা হলো ক্লায়েন্টের দেওয়া লোগো। ক্লিয়ার? এইভাবে কয়টা ডিজাইন করতে হবে একটা কন্টেস্টের জন্য? 30, 40, 50, 60 অগণিত ভাবে। কয়টা? অগণিত করতে হবে। খরচ সাহেব পারা যাবে? 30-40টা একটা কন্টেস্টের জন্য? হ্যাঁ, স্যার, উইন হওয়ার জন্য। আমি নিজে তো কনফিউজ হয়ে যাব যে কোনটা দিব, হ্যাঁ, কোনটা দিব। করতে করতে অবশ্যই এটার ইয়ে হয়ে যাবে। আপনি 30-40টা আমরা সাবমিট করব এটা। 30-40টাই করবেন। কি পারা যাবে? হ্যাঁ, কি সাকিব সাহেব পারা যাবে? বেশি মনে হচ্ছে জটিল? এর চাইতে ম্যাথ অনেক সোজা। ম্যাথ অনেক সহজ। তাহলে এবার এটা আপলোড দিব, কি হবে? সাবমিট মাই এন্ট্রি। এই যে এখানে এসে ব্রাউজ দিতে পারেন, অথবা এখান থেকে এসে এইটাকে ধরেন বা এটাকে ধরেন, যে কোনো একটাকে ধরে একটাই আপলোড দেন, ঝামেলা করার দরকার নাই। ছেড়ে দিছে? এটা হপলে নাও হতে পারে, মাত্র 292 কিলোবাইট, তাও হয়ে গেছে। হ্যাঁ, সাধারণত 500 কিলোবাইটের মতো হতে হয় আর কি। ফিগমা দিয়ে ইউআইএস ডিজাইনের একটা কাজ আসছে, $150। হ্যাঁ, এটা অফ করে দেওয়া যায়, তো ঝামেলা অফ করে। এটা নাম্বার কত? 01। এটা কি? থ্যাঙ্কস দিয়ে দেন এখানে, আর কিছু দরকার নেই। THNK, এটা আমার, অতএব এন্ট্রি এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে বলবেন যে $30 আছে, আপনি এখানে 30 দিবেন। যে আপনার এটা যদি সে উইনার নাও করে, তারপর আপনাকে যদি নিতে চায়, তাহলে $30 দিতে হবে। এইগুলো দরকার নাই, না দিয়ে সাবমিট করে দেন, আপনার এন্ট্রিটা সাবমিট হয়ে গেছে। ওই মহাগুলো কি আমাদের এই যে মোহাম্মদ সাকিব, আছে? হ্যাঁ, এখানে দেখেন এবার অল এন্ট্রি, মাই এন্ট্রি, অ্যাক্টিভ, টপ, রিজেক্ট, উইথড্র। মাই এন্ট্রিতে ক্লিক দিলে শুধু আপনি আপনারগুলো দেখতে পারবেন। অল এন্ট্রিতে গেলে এরকম
এবার এইটা আমরা সাকিব খানকে মানুষ দেখবে যে বলদটা কোথা থেকে আসছে, তাই বলবে না যে কোনো টেক্সট নাই তাই বোকাই তো ভাববে নাকি। তা আমরা ওনাকে আর বোকা বানাতে চাই না, আমরা কি করব ওনাকে চালাক বানাই দেব। চালাক বানানোর জন্য কি করতে হবে, এখন ডিজাইনটা উইথড্র করতে হবে। কি করতে হবে, আর এডিট প্রাইসে যান, এবার গিয়ে 30 থেকে 28 করে দেন। এটা করলে লাভ আছে। কি লাভ আছে ওইটা নিয়ে এখন আর কথা বলতে পারতেছি না, আমি টাইম নাই। এই জন্য প্রথমে একটু কম দাম দিয়ে সেট করে পরবর্তীতে আবার এডিট প্রাইসে গিয়ে এডিট করবেন, দেখবেন যে আপনার পয়েন্ট যোগ হবে। এখানে যারা কন্টেস্ট করে তারা উইন হোক বা না হোক, তাদের প্রোফাইলে কিন্তু নানা ধরনের পয়েন্ট যোগ হয়, ভেরিয়াস কাইন্ডস অফ ব্যাপারের উপর নির্ভর করে এটা। এই যে এই মাত্র যে কাজটা করলাম এটার উপরে আপনাকে যে পয়েন্টটা দিবে সেটার নাম হলো সম্ভবত যে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ বা বেস্ট একজন সংস্কারক। কি কারক, কর্তৃকারক, বুঝতে পারছি? ওকে, তো এই পয়েন্টগুলো কাজে লাগে। তো এখন হাইলাইট করতে চাইলে এটাতে ক্লিক দেন, আপনারটা একটু ডিফারেন্ট কালার হয়ে আসবে, আপনাকে অন্যদের ভিতরে মাঝখানে ডিফারেন্টভাবে দেখাবে। তো আমরা সেটা করব না, আমরা যেটা করব এটার জন্য টাকাও কাটবে, এই জন্য এটা করবো না। আমরা উইথড্র বাটনে ক্লিক দিব। এই যে উইথড্র করলাম এইটা আপনার একটা ক্ষতির কারণ, যখনই আপনি উইথড্র করবেন আপনার একটা নেগেটিভ পয়েন্ট যোগ হইল। ওই যেমন সংস্কার করলেন একটা প্লাস পয়েন্ট যোগ হলো, আর কোনো একটা বিষয়কে উইথড্র করে দিলে নেগেটিভ পয়েন্ট যোগ হয়। এই জন্য কখনোই উইথড্র করতে হয় না, ঠিক আছে? তো এই জন্য না, এডিট করা যাবে না। এই জন্য কি করতে হবে, আমরা ডিজাইন করার সময় অবশ্যই বুঝে শুনে আপলোড দিয়ে দেবো প্রথমটাই। এবার বলেন, কন্টেস্ট করা কি কঠিন কাজ? অলরেডি 27টা ফাইল বা 30টা ফাইল আপনাদের হাতে আছে। জাস্ট লোগোটা বসান, মানে লোগোটা চেঞ্জ করেন, কালারটা চেঞ্জ করেন লোগো অনুযায়ী। এরপরে জাস্ট ডিজাইনের মধ্যে ইনফরমেশনগুলো, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেসগুলো ঠিকঠাকভাবে বসান, ওরা যেটা দিচ্ছে, এরপরে কাজটা করে ফেলেন। পারা যাবে? প্রতিদিন 2টা করে কন্টেস্ট করেন। একটা তো বলছিলাম আগে, 2টা করে বলছি এখন। এবং চেষ্টা করবেন প্রতিটা কন্টেস্টে কমপক্ষে 20টা করে ফাইল দেওয়ার জন্য, বিজনেস কার্ড। এরপরে পাশাপাশি ফ্লায়ার ডিজাইনেরও কন্টেস্ট খুঁজবেন, ফ্লায়ারও করতে পারেন, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন পেতে পারেন, ফেসবুক কভার ফটো ডিজাইন পেতে পারেন, ইউটিউবে থাম্বনেল ডিজাইন পেতে পারেন, মানে কত ধরনের কাজ, যা পাবেন তাই করবেন। ক্লিয়ার সবাই? যা পাবেন হাতের সামনে তাই করবেন, দেখবেন যে আপনার সামনে এইটা একসময় হ্যাবিট হয়ে যাবে, অভ্যাসে পরিণত হবে, তখন দেখবেন যে ভালো লাগবে কাজ করতে। বুঝা গেল? তো এইবার কি করব আমরা, এইবার হচ্ছে সবাই মিলে লাইটটা জ্বালান। একজন লাইটটা জ্বালান, একজন। এবার সবাই মিলে কম্পিউটার ওপেন করেন। সিল কি থাকে, কি সিল? ও সিল মানে হলো আপনি তার ডিজাইন দেখতে পারবেন না, এটার জন্য তাকে টাকা খরচ করতে হয়েছে, ঠিক আছে? এখন আপনি কি সিল করবেন? আপনার ডিজাইন সবই জেনেরিক ডিজাইন, এবং $30 জন্য 50 সেন্ট খরচ করার কোনো মানেই হয় না, ঠিক আছে? তো ওই লেভেলে যাবেন যেদিন সেদিন সিল করেন যে আমি কনফিডেন্ট। আপনার কোনো যদি পছন্দ করা আছে